হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন জব আপডেট। রাজ্যে স্বাস্থ্য দপ্তর থেকে আবারও একটি নার্সিং ক্যাটাগরি সহ মেডিকেল অফিসার, ফার্মাসিস্ট সহ বিভিন্ন রকম পদে নোটিফিকেশন রিলিজ করা হয়েছে। নোটিফিকেশনটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে স্বাস্থ্য ভবন থেকে অফিসিয়ালি নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে, যেখানে নার্সিংয়ের যেসব ফ্রেশ ক্যান্ডিডেটরা আছো সকল ফ্রেশ ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। এবং এইখানে পূর্ববর্তী স্টাফ নার্স গ্রেড 2-তে যেমন নিয়ম ছিল, এইচএস এবং তোমাদের নার্সিং ক্যাটাগরির যে নাম্বার, সেই নাম্বারের ভিত্তিতে তোমাদের সিলেকশন করিয়ে নেওয়া হবে এবং এক্সপিরিয়েন্স থেকে থাকলে তার জন্য তোমরা এক্সট্রা নাম্বার পাবে। এক্সপিরিয়েন্স না থাকলেও তোমরা কিন্তু এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। এই নার্সিং সহ বিভিন্ন রকম পদগুলিতে তোমাদের ফর্ম ফিল করার জন্য এডুকেশন কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, এসেনশিয়াল কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, স্যালারি কত রাখা হয়েছে, সিলেকশন প্রসিডিওর কী রাখা হয়েছে, এ টু জেড সমস্ত কিছু আলোচনা করব আজকে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনও চ্যানেলে নতুন এইরকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। অ্যাট ফার্স্ট তোমাদের জানিয়ে দিই, এই যে নার্সিং ক্যাটাগরির ভ্যাকেন্সিটা আছে, এইখানে তোমাদের ফর্ম ফিল করার জন্য একটি অফলাইন অ্যাপ্লিকেশন ফরম্যাট আছে। এই অফলাইন অ্যাপ্লিকেশন ফরম্যাটটা তোমাদেরকে ফিল করে তারপর তোমাদেরকে পোস্ট করতে হবে। তো তোমরা কিভাবে ফিল করবে তার সম্পূর্ণ পদ্ধতিটা দেখে নাও, তারপর তোমাদেরকে বাকি প্রসিডিওরটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। দেখো, এইখানে তোমাদের নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাই ফর, তোমরা এখানে স্টাফ নার্স পদের জন্য অ্যাপ্লাই করছো, তার স্টাফ নার্স কথাটি উল্লেখ করে দেবে এবং নেম অফ ফুল মানে তোমাদের ক্যান্ডিডেটের ফুল নেম এখানে ফিল করতে হবে এবং সেটা ক্যাপিটাল লেটারে ফিল করবে এবং পুরো ফর্মটা কিন্তু তোমরা ক্যাপিটাল লেটারে এখানে ফিল করবে। তারপর যে ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করছো তার বাবার নাম এইখানে উল্লেখ করে দিতে হবে। তারপর মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সাম মানে তোমাদের মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডে যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থ অনুযায়ী ডেট, মান্থ, ইয়ার কত বছর হচ্ছে সেটা তোমরা লিখবে এবং 1/1/2026 অনুযায়ী কত বছর, কত মাস, কতদিন হচ্ছে সেটাও তোমাদেরকে এখানে উল্লেখ করতে হবে। এবং এইখানে তোমাদের একটা রিসেন্ট কালার সাইজ পাসপোর্ট ফটোগ্রাফ এইখানে অ্যাটাচ করতে হবে। তারপর যে ক্যান্ডিডেট ফর্মটা ফিল আপ করছো সে মেল ক্যান্ডিডেট না ফিমেল ক্যান্ডিডেট এটা তোমরা এখানে উল্লেখ করে দেবে। তারপর তোমাদের ম্যারিডিয়াল স্ট্যাটাস, সিঙ্গেল না ম্যারিড এটা তোমরা এখানে উল্লেখ করবে। তারপর তুমি কোন কাস্ট থেকে বিলং করো সেই কাস্ট তোমাদেরকে উল্লেখ করতে হবে। এসসি, এসটি, ওবিসি, ওবিসি বি, ইডাব্লিউএস অফ ওয়েস্ট বেঙ্গল যে কাস্টের থেকে বিলং করো সে কাস্ট এখানে উল্লেখ করে দেবে। তারপর এইখানে তোমরা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট হয়ে থাকলে ইয়েস করবে, নতুবা এখানে নো কথাটি উল্লেখ করে দেবে। তারপর এইখানে তোমাদেরকে পোস্টাল অ্যাড্রেস যে আছে সে পোস্টাল অ্যাড্রেস তোমাদেরকে ফিল করতে হবে এবং পুরো ফর্মটাই আগে জানিয়ে দিয়েছি ক্যাপিটাল লেটারে ফিল আপ করবে। পোস্টাল অ্যাড্রেস, পারমানেন্ট অ্যাড্রেস সব কিন্তু ক্যাপিটাল লেটারে এখানে ফিল করবে। এখানে তোমরা ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, ব্লক বা পিন নাম্বার যেটা আছে সেটা তোমরা এখানে সব কিন্তু ঠিকভাবে উল্লেখ করে দেবে। তারপর ক্যান্ডিডেটের যে মোবাইল নাম্বার আছে সেই ভ্যালিড মোবাইল নাম্বার এখানে উল্লেখ করবে, ভ্যালিড ইমেল আইডি এখানে উল্লেখ করবে। তারপর সিটিজেন অফ ইন্ডিয়া ইয়েস অর নো উল্লেখ করবে। এইখানে তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশান সার্টিফিকেট অ্যাড করতে হবে। অ্যাটাচ এক্সট্রা সিট ইফ নেসেসারি, যদি তোমাদের এক্সট্রা কিছু সিট থেকে থাকে সেটা কিন্তু তোমাদেরকে অ্যাটাচ করতে হবে এই ডকুমেন্টসের সাথে, সেটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। এইখানে তোমাদের পুরো সিলেকশন প্রসিডিওরটা এইচএস এবং তোমাদের নার্সিংয়ের নাম্বারের উপর থেকে থাকছে, অতএব তোমাদেরকে সেটা কী কী কোয়ালিফিকেশান থাকছে সেটি তোমাদেরকে দেখিয়ে দেবো। এইখানে তোমরা উচ্চ মাধ্যমিক কোন বোর্ড থেকে পাস আউট করেছো সেই নেম অফ দ্য ডিগ্রি অর ডিপ্লোমা এটা তোমরা উল্লেখ করবে, নেম অফ দ্য বোর্ড, ইউনিভার্সিটি, ইনস্টিটিউটের নাম এখানে উল্লেখ করবে, উচ্চ মাধ্যমিক ফুল মার্কস কত ছিল উল্লেখ করবে, মার্ক অফ আপডেট কত পেয়েছিল উচ্চ মাধ্যমিকে সেটা উল্লেখ করবে, কত পার্সেন্টেজ হচ্ছে সেটা উল্লেখ করবে এবং পাসিং ইয়ার এখানে উল্লেখ করে দেবে। ঠিক সেম এখানে জিএনএম যে তোমাদের ডিগ্রি আছে সেই জিএনএম ডিগ্রির তোমাদের ডিগ্রি বা ডিপ্লোমা সেটা এখানে উল্লেখ করবে। এইখানে তোমাদের বোর্ড বা ইউনিভার্সিটির নাম উল্লেখ করবে, ফুল মার্ক কত নাম্বারের তোমরা এক্সাম দিয়েছিলে সেটা দেবে, কত পেয়েছিলে সেটা তোমরা এখানে উল্লেখ করবে, কত পার্সেন্টেজ হচ্ছে সেটা তোমরা উল্লেখ করবে এবং ইয়ার অফ পাসিং এখানে তোমরা উল্লেখ করবে। তারপর যদি কোনো এক্সট্রা কোয়ালিফিকেশান থেকে থাকে আদার্স রিলেভেন্ট ইনফরমেশান ইফ এনি থেকে থাকলে দেবে, আদারওয়াইজ এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর তোমাদেরকে এখানে রেজিস্ট্রেশন
সার্টিফিকেটের ডিটেলস কিন্তু এখানে ফিল করতে হবে। এইখানে নেম অফ দ্য কাউন্সিলিং, এখানে তোমাদের WBNC কথা উল্লেখ করতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার উল্লেখ করবে, রেজিস্ট্রেশন ইস্যু ডেট উল্লেখ করবে, রিনিউ ডেট ইফ অ্যাপ্লিকেবল, যদি কোনো ক্যান্ডিডেটের রিনিউর ব্যাপারটা থেকে থাকে তাহলে রিনিউয়াল ডেটটা এখানে উল্লেখ করতে হবে। তারপর এইখানে তোমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে, অ্যাটাচ এক্সট্রা সিট ইফ নেসেসারি, যদি এক্সট্রা তোমাদের কোয়ালিফিকেশন ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ডিটেলস দেবে, টাইপ অফ এক্সপিরিয়েন্স, নেম অফ দ্য অফিস, ডেজিগনেশন কী আছে, ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট, পিরিয়ড অফ এক্সপিরিয়েন্স এখানে তোমরা সঠিকভাবে উল্লেখ করবে। তারপর এইখানে তোমাদের যে ডিক্লারেশনটা দেওয়া আছে সেই ডিক্লারেশনটা ঠিকঠাকভাবে পড়ে নেবে এবং এইখানে যে ডেটে ফর্ম ফিল আপ করছো সেই ডেটটা দিয়ে ফুল সিগনেচার রানিং হ্যান্ড রাইটিংয়ে এইখানে তোমরা উল্লেখ করবে। এইখানে নার্সিং ক্যাটাগরির যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে সেই ভ্যাকেন্সিটাতে তোমাদের নেম অফ দ্য পোস্ট থাকছে জিএনএম নার্স, এইখানে টোটাল 8টি শূন্যপদ রাখা হয়েছে। তার ভিতর জেনারেল ক্যাটাগরির 3টা, এসসি ক্যাটাগরির 2টা, এসটি ক্যাটাগরির 1টা, ওবিসি এর 1টা, ইডাব্লিউএস এর 1টা, টোটাল 8টি শূন্যপদ রিলিজ করা হয়েছে। এইখানে তোমাদের কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স যেটা চাওয়া হয়েছে, দেখো এইখানে তোমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে পাস হায়ার সেকেন্ডারি ফ্রম ইনস্টিটিউট রিকগনাইজড কাউন্সিলিং অ্যান্ড পাস জিএনএম কোর্স ফ্রম any nursing training school recognized by both INC India Nursing Counseling and respective state nursing counseling, India Nursing Counseling এবং স্টেট নার্সিং কাউন্সিলিং থাকলে তোমরা অগ্রাধিকার পাবে। এবং ক্যান্ডিডেট মাস্ট রেজিস্টার ফর্ম ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিং, এবং ক্যান্ডিডেটের কাছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিং মানে WBNC রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলে তোমরা এখানে অগ্রাধিকার পাবে। এবং ডিজাইরেবলে তোমাদেরকে এখানে জানানো হয়েছে অ্যাবিলিটি টু স্পিক রিড অ্যান্ড রাইট বেঙ্গলি, তোমাদেরকে এখানে বেঙ্গলি লিখতে বলতে পড়তে পারতে হবে, তাহলে তোমরা অগ্রাধিকার পাবে। এটা কিন্তু ডিজাইরেবল, এটা না থাকলেও তোমরা পাবে। এবং এইখানে দেখো কোনোরূপ এক্সপিরিয়েন্সের কথা উল্লেখ নেই যে এক্সপিরিয়েন্স থাকলে অ্যাপ্লাই করতে পারবে, এরকম কথাটা নয়। এক্সপিরিয়েন্স থাকলে তোমরা এখানে এক্সট্রা নাম্বার পাবে এবং সেটাও তোমাদের নাম্বার বিভাজনটাও দেখিয়ে দিচ্ছি। এক্সপিরিয়েন্স থাকলে তোমরা একটা এক্সট্রা নাম্বার পাবে। এবং 1/1/2026 অনুযায়ী 21 বছর বয়স থেকে 45 বছর বয়স পর্যন্ত সকল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। এবং ডেট দিয়ে দিয়েছে 1/1/1981 থেকে 1/1/2005 পর্যন্ত যাদের এজ এই ডেটের ভিতরে তারা কিন্তু সকলে অ্যাপ্লাই করতে পারবে। এবং এইখানে তোমাদেরকে জানানো হয়েছে 27,000 টাকা কিন্তু পার মান্থ তোমাদেরকে স্যালারি প্রোভাইড করা হবে এবং তার সঙ্গে DA HRA MA সব রকম ফ্যাসিলিটি অ্যাভেলেবেল থাকছে এই পোস্টের জন্য। এবং এইখানে তোমাদের পিরিয়ড অফ এঙ্গেজমেন্ট থাকছে ফর 1 ইয়ার ইনিশিয়েটলি, শুরুতে 1 বছরের এঙ্গেজমেন্টে তোমাদেরকে রিক্রুটমেন্ট করানো হবে, তার পরবর্তীতে কিন্তু এটা এক্সটেন্ড করানো হবে তোমাদের কাজের পারফরমেন্সের ভিত্তিতে। এইখানে তোমাদের সিলেকশন প্রসিডিওর যেটা রাখা হয়েছে, দেখো এইখানে তোমাদের হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনের থাকছে টোটাল 30 মাস এবং এইখানে তোমাদের কোনো ভাগ করা থাকছে না, টোটাল 30 নাম্বার হায়ার সেকেন্ডারি পাস হয়ে থাকলে তোমরা পেয়ে যাবে। এবং জিএনএম নার্সিং ট্রেনিং কোর্সের উপর থাকছে তোমাদের 50 মার্ক এবং এখানে স্ল্যাব সিস্টেমে তোমাদের থাকছে, যেমন পূর্ববর্তীতে স্টাফ নার্স গ্রেড ওয়াইজ যেমন সিলেকশন প্রসিডিওর ছিল তোমাদেরকে আগে জানিয়েছি, সেই প্রসেসেই তোমাদের হবে। এইখানে তোমাদের 55 থাকলে তোমরা 45 নাম্বার পাবে, 60% থাকলে 46 নাম্বার পাবে, 65 থাকলে 47 নাম্বার পাবে, 70 থাকলে 48 নাম্বার পাবে, 75 থাকলে 49 পাবে এবং 100 থাকলে তোমরা এখানে 50 নাম্বার পেয়ে যাবে। এবং এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে তার জন্য কিন্তু তোমাদেরকে এক্সট্রা 5 নাম্বার থাকছে। এখানে তোমাদের স্ল্যাব সিস্টেমে থাকছে লেস দেন 6 মাস থাকলে তোমরা 0 মার্কস পাবে, 12 মাস পর্যন্ত তোমাদের এক্সপিরিয়েন্স থাকলে 2 নাম্বার পাবে, 24 মাস পর্যন্ত এক্সপিরিয়েন্স থাকলে 3 নাম্বার পাবে এবং গ্রেটার দেন এর ইকুয়াল টু 48 মাস থাকলে তোমরা এখানে 5 নাম্বার পেয়ে যাচ্ছ। এবং ইন্টারভিউ থাকছে 15, টোটাল 100 নাম্বারের মেরিটের ভিত্তিতে তোমাদের কিন্তু এই পোস্টের ফাইনাল সিলেকশন করানো হবে। এই ফর্মটা তোমাদেরকে ফিল আপ করার জন্য একটা অফলাইন অ্যাপ্লিকেশন ফর্ম্যাট আছে, সেটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কীভাবে ফিল করবে। এবং তার সঙ্গে তোমাদেরকে অ্যাটাচ যে ডকুমেন্টসগুলো রিলেভেন্ট ডকুমেন্টস কিন্তু তোমাদেরকে অ্যাটাচ করতে হবে। তারপর তোমাদেরকে এটা স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে তোমাদেরকে কিন্তু পাঠাতে হবে। এবং এখানে দেখো লেখা আছে যখন তোমরা পোস্ট করবে চিঠির উপরে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ আয়ুর্বেদিক উইংস অর স্পেশালিটি ক্লিনিক, এই কথাটা কিন্তু তোমাদের উল্লেখ থাকতে হবে। এবং তারপর তোমাদেরকে কিন্তু এটা কিন্তু ফ্রন্ট সাইডে তোমাদেরকে উল্লেখ করে রাখতে হবে। এইটি কিন্তু তোমাদেরকে রেজিস্টার পোস্ট অথবা স্পিড পোস্টের মাধ্যমে তোমরা কিন্তু পোস্ট করবে এবং এটা কিন্তু পৌঁছাতে হবে 2/3/2026, তোমাদের কিন্তু লাস্ট ডেট খুবই তাড়াতাড়ি চলে আসছে। তোমরা কিন্তু এই ডেটের ভিতরে যারা অ্যাপ্লাই করতে চাও তোমরা কিন্তু জলদি অ্যাপ্লিকেশন ফরম্যাটটাকে প্রিন্ট আউট করে নির্দিষ্ট ডকুমেন্টস অ্যাটাচ করে খামের ভিতর ভরে এই কথাটি উল্লেখ করে তোমরা কিন্তু
চিঠিটাকে পোস্ট করে দাও এবং তার সঙ্গে তোমাদের যত সব ডকুমেন্টস আছে এগুলো কিন্তু সব তোমাদেরকে মানে সেলফ অ্যাটেস্টেড করে রাখতে হবে এবং সেগুলো তোমাদেরকে ডকুমেন্টসের সাথে পাঠিয়ে দিতে হবে। এবং এইখানে তোমাদেরকে জানানো হয়েছে যে তোমাদের এই যে মানে সিলেকশনের প্রসিডিওর, এই প্রসিডিওরে তোমাদের যে মেরিট লিস্ট মানে যারা যারা অ্যাপ্লাই করছো তাদের মেরিট লিস্ট কিন্তু 15/5/2026 টেন্টেটিভ ডেট প্রকাশ করা হবে এবং ডব্লিউবি হেলথের অফিসিয়াল ওয়েবসাইটে সেটা প্রকাশ করা হবে এবং তোমাদের বাকি যে প্রসিডিওর তারপরেই তোমাদেরকে ইনফর্ম করে দেওয়া হবে। আশা করি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি আয়ুর্বেদার তরফ থেকে যে নার্সিং ক্যাটাগরি সহ বিভিন্ন রকম পদের যে ভ্যাকেন্সিটা রিলিজ করা হয়েছে সেটা তোমরা ডিটেলসে বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করবো। এবং যেসব ক্যান্ডিডেটরা ফর্ম ফিল আপ করতে চাও জলদি কিন্তু তোমরা আবেদনপত্রটা মানে পোস্টের মাধ্যমে সাবমিট করে দাও। টাটা।